আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব, বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। আর এই সপ্তাহটা আজকে তো এখানে আপনার উইকেন্ড চলছে, মার্কেটও বন্ধ ইউএসের, তো কালকের থেকে শুরু করে আগামী এখানে 5-6 দিন নেক্সট উইকের মধ্যে এখানে আপনার এমন কিছু ইম্পর্টেন্ট এখানে আপনার ইভেন্ট এখানে হতে যাচ্ছে ইউএসের মধ্যে, যেসব ইভেন্টের উপরে ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কী হবে না হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু এখানে ইভেন্ট হবে নেক্সট উইকের মধ্যে, তো সেই সব ইভেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। কিছু গুড নিউজই আছে মার্কেটের মধ্যে, হ্যাঁ ব্যাড নিউজ অবশ্যই একটা আছে, কিন্তু সেটা নিয়ে আর কোনো যায় আসে না। সেই ব্যাড নিউজ আর মার্কেটে কোনো কাজে এখানে লাগবে না। ঠিক আছে, তো কোন সেই ব্যাড নিউজ কোন সেই গুড নিউজ এই সব কিছু জিনিস নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে, এখনও মার্কেট গ্রিডের মধ্যে আছে। গতকালকে তো এক্সট্রিম গ্রিডে চলে গিয়েছিল মার্কেট, 79 স্কোর চলে গিয়েছিল। আজকে মোটামুটি স্কোরটা একটুখানি কমেছে, বর্তমানে মার্কেট গ্রিডের মধ্যে আছে, 70 স্কোর বর্তমানে চলছে। এবার মানে কালকে যেরকমটা মার্কেট প্রচণ্ড পরিমাণে বুলিশ ছিল তার থেকে একটুখানি কম এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তবে এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য সবথেকে বেস্ট, মানে বিশেষ করে অল্ট কয়েনের জন্য সবথেকে বেস্ট। বিটকয়েন যত বেশি পাম্প করবে তত অল্ট কয়েন এখানে আপনার মানে খুব একটা বেশি পাম্প করবে না। আমরা চাই বিটকয়েন স্টেবল হয়ে যাক, ডমিনেন্স নিচের দিকে নামুক, ব্যাস তারপরেই দেখবেন অল্ট কয়েনগুলোর মধ্যে হিউজ পরিমাণে ভলিউম আসা শুরু করে দিয়েছে। তো যেহেতু এখানে উইকেন্ড চলছে, যার ফলে এখানে তেমন কোনো মার্কেটের মধ্যে ভলিউম নেই, না বিটকয়েন না ইথেরিয়াম না অন্য কোনো কয়েন এখানে তেমন করে পাম্প করছে, শুধুমাত্র কিছু কয়েন বাদে, যেমন হচ্ছে অ্যারোড্রোম, আলগো, বং, পেঙ্গু, এইসব কয়েনগুলি মোটামুটি একটুখানি পাম্প করছে। তাছাড়া আর অন্যান্য কয়েন তেমন কয়েন এখানে আপনার পাম্প এখানে করছে না। যদি টপ 100 র্যাঙ্কের কয়েনের মধ্যে দেখি, টপ 200 কয়েনের মধ্যে কিছু কিছু কয়েন এখানে পাম্প হচ্ছে, 1 ইঞ্চ ভীষণ পাম্প করছে, ইউজলেস কয়েন এখানে পাম্প করছে। তো যেগুলো কয়েন আপনার মানে মোটামুটি নিউজের জন্য পাম্প করছে কিছু কিছু কয়েন, এরকমই কয়েন এখানে পাম্প করছে। ঠিক আছে, তেমন কিছু এখানে আর নেই। এবার যদি আমরা বঙ্ক টোকনটাকে দেখে নিই, বঙ্ক মোটামুটি 15% এখানে পাম্প করছে একদিনের মধ্যে। এখানে যদি আমরা বঙ্কের একটুখানি এখানে অ্যানালিসিস এখানে করে নিই, তাহলে দেখুন বঙ্কের প্রাইস বর্তমানে চলছে 0.4025 এত সেন্ট প্রাইসের চলছে। এবার দেখুন বঙ্ক এখানে অলরেডি একটা ব্রেকআউট এখানে নিয়ে নিয়েছে 0.4022, এই রেঞ্জের মধ্যে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স ছিল, এটাকে ব্রেক করে আপনার ব্রেকআউট নিয়ে নিয়েছে বঙ্ক, যার ফলে ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে। এবার নেক্সট বঙ্ক যেখানে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা হচ্ছে 0.4028, এই রেঞ্জের মধ্যে একটা বড় ধরনের রেজিস্ট্যান্সকে ফেস করবে। এবার বঙ্ক যদি এখানে এটাকেও যদি ব্রেক করে দেয়, আমার মনে হয় না এটাকেও ব্রেক করে উপরে এখন বর্তমানে যেতে পারবে। ঠিক আছে, কারণ এখানে রকেটের মতো মার্কেট এখানে পাম্প হয় না, একটু এত পাম্প হলে এখানে আপনার একটুখানি কারেকশন এখানে হয়। ঠিক আছে, তারপরেও যদি এখানে বঙ্ক 0.4028 এটাকে ব্রেক করে দেয়, তাহলে সেক্ষেত্রে নেক্সট এটার প্রাইস 0.4032 পর্যন্ত এখানে চলে যাবে। তারপরে নেক্সট এটার বড় ধরনের রেজিস্ট্যান্স এখানেই আছে। এবার যদি আমরা এখানে দেখি যে ইউএস ইকোনমিক ক্যালেন্ডারের মধ্যে যদি আমরা দেখি যে এই পরের সপ্তাহে এখানে কি আছে, এই পরের সপ্তাহে দেখুন মঙ্গলবারে এখানে অনেক কিছু নিউজ এখানে আছে ইউএসের মধ্যে। মঙ্গলবারে এখানে আপনার সিপিআই ইন্ডেক্স এখানে আসবে, সিপিআই ইয়ার ওভার ডেটা এখানে বের হয়ে আসবে, কোর সিপিআই ডেটা এখানে আসবে। ঠিক আছে, আরও অনেক কিছু ডেটা এখানে আসবে। তারপরে বুধবারও বেশ কিছু এখানে ইম্পর্টেন্ট ডেটা এখানে বের হবে, পিপিআই ডেটা বের হবে, পিপিআই ইয়ার ওভার এই ডেটা এখানে বের হবে। ঠিক আছে, তারপরে ফেডারেল রিজার্ভ গভর্নর এখানে তার স্পিচ দেবে, যে হচ্ছে আপনার মাইকেল ব্যার, সেখানে স্পিচ দেবে। সেখান থেকেও কিন্তু মার্কেট অনেকটাই ডিপেন্ড করে যে মার্কেট এখানে কী হবে না হবে। ঠিক আছে, কারণ যেহেতু এখানে কথা হচ্ছে ইউএসের, তো ইউএসের উপরেই মনে করুন এইসব জিনিসগুলো বেশ কিছুটা এখানে ডিপেন্ডেন্ট এখানে আমরা এটা মানে বলা যায় আর কি। তারপর বৃহস্পতিবারও এখানে আপনার কিছু এখানে নিউজ আছে, তারপর ফ্রাইডেতেও এখানে নিউজ আছে। ঠিক আছে, তো ওভারঅল বলতে গেলে নেক্সট সপ্তাহটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে ভলটাইল থাকতে পারে, কারণ যেহেতু একের পর এক এই সমস্ত ইম্পর্টেন্ট ডেটাগুলো এখানে রিলিজ এখানে হবে। ঠিক আছে, আর সবথেকে বড় ব্যাপার কি, সবথেকে বড় যে এখানে আপনার একটা ইভেন্ট হবে ইউজের মধ্যে, সেটা হচ্ছে কালকের থেকেই 14 তারিখ থেকে মোটামুটি 18 না 16 এপ্রিল পর্যন্ত একটা এখানে আপনার ইউএসের মধ্যে একটা ক্রিপ্টো উইক বলে একটা ইভেন্ট এখানে শুরু হবে। আর এই ক্রিপ্টো ইভেন্ট এই উইকের মধ্যে এখানে আপনার ইউএসের গভর্নমেন্টের থেকে কিন্তু অনেক আপনার বড় বড় এখানে পার্সোনালিটি এখানে থাকবে। ঠিক আছে, যারা বড় বড় জায়গাতে আছে তারা এখানে কি করবে, এখানে কিছু এখানে বিল সম্পর্কে এখানে কথা হতে পারে, যেমন স্টেবল কয়েন সম্পর্কে কোনো কিছু বিল এখানে আসতে পারে, কিছু অ্যাক্ট এখানে আসতে পারে নতুন, আবার ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোনো অ্যাক্ট এখানে আসতে পারে। তারপরে এখানে আপনার ইউএসের মধ্যে ট্যাক্সের উপরে কোনো কিছু অ্যাক্ট এখানে আসতে পারে, মানে সব কিছুই ক্রিপ্টোর উপরেই মানে আসবে।
ঠিক আছে। এই সমস্ত ডেটাগুলো মানে এই সমস্ত অ্যাক্টগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে এই ক্রিপ্টো উইক কনফারেন্সের মধ্যে। তো এটা ইউএসের মধ্যে কালকের থেকে এখানে শুরু হবে। এবার সেই জন্যই আমি এখানে বলছি যে এই সপ্তাহটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভলটাইল হবে, আর খুবই অনেক বড় বড় ইম্পর্টেন্ট এখানে আপনার বিষয়গুলো কিন্তু আপনার এই সামনের সপ্তাহের মধ্যে এখানে আপনার হবে, ঠিক আছে, মার্কেটের মধ্যে। তো সেই জন্য এই কয়েকটা দিন আমাদের জন্য প্রচণ্ড পরিমাণে ভলটাইল এখানে থাকতে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এবার যদি আমরা ইটিএফের মধ্যে দেখি, দেখুন ইটিএফের মধ্যে কোনো রকমের বাই সেল এখানে হয়নি, কারণ হচ্ছে মার্কেট বন্ধ আছে। গতকালকেও মার্কেট বন্ধ ছিল, আজকেও মার্কেট এখানে বন্ধ আছে। ইউএসের মার্কেট খুলবে একদম হচ্ছে কালকে সন্ধ্যেবেলা। এবার কালকে সন্ধ্যের পরে দেখা যাক যে ইটিএফের মধ্যে, ঠিক আছে, ব্ল্যাক রকের মধ্যে তারা এখানে বাই করছে না সেল করছে। আমার তো মনে হয় না এখানে সেরকম পরিমাণে সেল করবে, করলে তারা এখানে বাই এখানে করতে পারে, ঠিক আছে, বাইং প্রেশারই এখানে দেখা যেতে পারে। এবার এখানে দেখুন ইলন মাস্ক আবারও এখানে ডোনাল্ড ট্রাম্পকে এখানে পোক করেছে, সে আবারও পোক করে এখানে টুইট করেছে হি সেইড, মানে এখানে অবশ্যই মানে ট্রাম্পের কথা বলছে। তাদের মধ্যে এখন তর্ক বিতর্ক এতটাই গড়িয়ে গেছে যে এখন ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের নামও নিচ্ছে না, এখানে নাম নেওয়ার বদলে বলছে হি সেইড এপস্টেইন হালফ এ ডজন টাইমস ওয়াইল টেলিং এভরিওয়ান টু স্টপ টকিং অ্যাবাউট এপস্টেইন। মানে এপস্টেইন বলতে আপনাদেরকে আমি এর আগেও বলেছি, ইউএসের মধ্যে অনেক বড় একটা পলিটিক্যাল একটা মানে বিষয় হয়ে যাবে। এপস্টেইন একটা ফাইল আছে, ঠিক আছে, সেই ফাইলটা যদি প্রকাশ্যে চলে আসে, ডোনাল্ড ট্রাম্প আপনার ভোটের আগে বলেছিল যে এপস্টেইন ফাইলটাকে এখানে সে রিলিজ করে দেবে। আর এই ফাইলটাকে রিলিজ করলে ইউএসের মধ্যে অনেক বড় বড় মানে মানুষ যারা এখানে আপনার মনে করুন আপনি আমরা হয়তো অবাক হয়ে যাব এরকম মানুষের নাম শুনে, যে তাদের মানে তাদের জীবনের মানে অনেক বড় বড় কালো অধ্যায় এই আপনার ফাইলের মধ্যে এখানে লুকানো আছে, ঠিক আছে। এবার এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে বলেছিল যে সেই ফাইলটাকে বের করে দেবে, ওপেন করে পাবলিক করে দেবে, কিন্তু এখন সে পাবলিক এখানে করছে না। তো এখানে দেখুন পলিটিশিয়ান যেরকমটা হয় আর কি, ভোটের আগে এক কথা, ভোটের পরে এক কথা। তো যাই হোক, সেটা গেল অন্য কথা। এবার ইলন মাস্ক আর এখানে আপনার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তেমন কিছু বর্তমানে আপাতত হচ্ছে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এখানে একটা ব্যাপার কি দেখুন, আপনাদের আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলেছি, অনেকবার বলেছি, যে ট্রাম্পের যে এই যে ট্যারিফ গেমটা যে খেলছে সে ভাবছে হয়তো মানে তার মতো পৃথিবীতে আর কেউ নেই, সে যখনই যেটা বলবে মার্কেট তার কথাতে এখানে রিয়াক্ট করবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা সময় আসবে, খুব বেশি দিন এর মানে এই গেম প্ল্যানটা এখানে চলবে না। একটা সময় এমন আসবে যখন সে এখানে অ্যানাউন্স করবে, মুখ দিয়ে কথা বলবে, সে পজিটিভ কথা বললো না নেগেটিভ স্টেটমেন্ট দিল না পজিটিভ স্টেটমেন্ট দিল, তার উপরে মার্কেট কোনো কিছু রিয়াক্ট এখানে করবে না, মার্কেটের মতো থাকবে। ঠিক সেটাই অলরেডি এখানে হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমি তো মানে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি মানে একে মানুষ মানে সাইড করে দেবে, ঠিক আছে। ইলন মাস্কের ক্ষেত্রেও কিন্তু একটুখানি সময় বেশি লেগেছিল। ইলন মাস্ক যখন নতুন নতুন টুইট করতো, ঠিক আছে, একটা কয়েন হিউজ পরিমাণে পাম্প হতো, ডজ কয়েন বিশাল পাম্প হতো, কিন্তু তারপরে কী হলো, তারপরে তার কথায় আর কেউ পাত্তাই এখানে দিল না। ঠিক তেমনই হচ্ছে, তবে ইলন মাস্কের সময়টা একটুখানি বেশিখানি ছিল, সে অনেকটা সময় মানে মানুষের আপনার ইমোশন নিয়ে খেলেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সেরকমটা না। এর বিশ্বাসযোগ্যতা মনে করুন এই 4-5 মাসেই সে হারিয়ে ফেলেছে, ঠিক আছে। এবার এই যে আবারও বলছে যে আবারও এখানে 30% ট্যারিফ এখানে লাগিয়ে দিয়েছে আপনার নতুন করে ইউরোপিয়ান ইউনিয়ন, আর হচ্ছে মেক্সিকোর উপরে 30% ট্যারিফ এখানে বসিয়েছে। এই ট্যারিফ এই নিউজটা আসার পরে মার্কেট কী হওয়ার কথা ছিল, মার্কেট এখানে আপনার একটুখানি ডাম্প হওয়ার কথা ছিল, যেরকমটা মার্কেট এর আগেও এখানে রিয়াক্ট এখানে করেছে ডোনাল্ড ট্রাম্পের মানে উল্টোপাল্টা সেন্টেন্সের জন্য। কিন্তু এবার কী হয়েছে, এবার মার্কেট এর কথায় আর কোনো রিয়াক্ট এখানে করেনি, মার্কেটের মধ্যে মানে $100 একটা ডাম্প এখানে হয়নি। তো এটাই এখন থেকে হবে, ঠিক আছে। যখন এখানে একটা মানুষ বারবার মানে আলতু কথা মানে বলা শুরু করে, আপনি নিজেই একবার চিন্তা করে দেখুন, আপনার মানে মনে করুন আপনার ওখানেই, ঠিক আছে, রিয়েল লাইফেও যদি আমরা এখানে দেখি, যখন দেখি যে একটা মানুষ মানে বেশি উল্টোপাল্টা এখানে কথা বলে, হয়তো তার কথায় আপনি প্রথমে কয়েকবার রিয়াক্ট হয়তো করবেন, তারপরে যখন দেখবেন যে আরে ভাই এর তো চরিত্রই এরকম, ঠিক আছে, তখন আপনি কি চাইবেন, আর ওর সাথে মানে তর্কাতর্কি করে নিজের মুখকে খারাপ করতে চায়, এরকম একটা ব্যাপার আর কি। তো ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটাও মানে এখন ওরকম হয়ে গেছে, এর কথা তো এখন আর কেউ বেশি এখানে কান এখানে দেবে না, ঠিক আছে। এবার এখানে দেখুন যদি হাইপার লিকুইডিটির মধ্যে এখানে আমরা আসি, হাইপার লিকুইডিটির মধ্যে এখানে যদি দেখি এখনও পর্যন্ত কিন্তু লং এখানে বেশি ট্রেডার ওপেন করে রেখেছে শর্টের তুলনায়, কিন্তু এখানে বড় যে হোয়েলরা আছে তাদের মধ্যে এখানে মনে করুন বেশিরভাগই এখন শর্ট এখানে ওপেন করে রেখেছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি ওভারঅল এখানে দেখি, ওভারঅল এখানে লং ওপেন করা আছে, কিন্তু যেহেতু এখানে মার্কেট এখানে এতটা উপরে চলে গেছে, সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে মার্কেট এক জায়গাতে গিয়ে ছোটোখাটো একটা কারেকশন এখানে নিতে পারে, কারণ মার্কেট ডাইরেক্ট ওপরে যায় না, প্লাস এখানে একটুখানি এখানে আপনার যারা এখানে আপনার শর্ট লং ওপেন করে রেখেছে তাদেরকে এখানে লিকুইডেশন করারও এখানে চান্স এখানে আছে। দেখছি না যে লং বেশিরভাগ ওপেন করে রেখেছে কারা, এরা হচ্ছে আপনার রিটেল ট্রেডার লং বেশি ওপেন করে রেখেছে। কিন্তু যদি আমরা হোয়েলদের এখানে আসি, টপ 10 হোয়েলের মধ্যে এখনও তারা এখানে শর্ট ওপেন করে এখনও পর্যন্ত শর্ট ওপেন করে বসে আছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার।
এবার লিকুইডিটি হিটম্যাপ যদি আমরা দেখি, লিকুইডিটি হিটম্যাপের মধ্যে মোটামুটি 1,19,000 ডলারের মধ্যে 39 মিলিয়ন ডলারের একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। হাইলি চান্স থাকবে বিটকয়েন এবার আপনার 1,19,000 কিংবা 1,20,000 ডলার পর্যন্ত এখানে যাবে। শুধু লিকুইডিটির জন্য যাবে না, 1,20,000 ডলারের মধ্যে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্সও এখানে কাজ করবে। আর 1,20,000-এ গেলে মানে বিশাল বিশাল এখানে আপনার একটা লিকুইডেশন হবে, যারা এখানে আপনার লং শর্ট ওপেন করে রেখেছিল। তো মার্কেট কী করে, মার্কেট শর্ট যারা করেছিল তাদেরকেও এখানে লস করায়, মার্কেট যারা লং ওপেন করে রেখেছিল তাদেরকেও লস করায়, মানে বেশিরভাগ ট্রেডারদেরকে, ঠিক আছে। তো মার্কেট হাইলি চান্স থাকবে 1,20,000 ডলারে গিয়ে সেখান থেকে একটা কারেকশন এখানে হওয়ার। আর সেই কারেকশন মনে করুন 5%, 10%ও এখানে হতে পারে, ঠিক আছে। আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ভুললেও চলবে না, যেটা হচ্ছে আমাদের মোটামুটি ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি দেখি 1,12,000 ডলার থেকে শুরু করে মোটামুটি 1,15,000 ডলারের মধ্যে আসে। তো তা এর মানে কি, এর মানে হচ্ছে 1,12,000 থেকে শুরু করে 1,15,000 ডলারের মধ্যেও কিন্তু বিটকয়েন এখানে আসতে পারে, ঠিক আছে। যদি আসে এখানে অবাক হওয়ার মতো কিছু নেই, এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এখানে কখন কি হয়ে যায় মার্কেটের মধ্যে 10%, 20% পাম্প ডাম্প কোনো ব্যাপারই না ক্রিপ্টো মার্কেটের মধ্যে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। এই পর্যন্ত ভিডিওটা দেখলে আমি আশা করছি আপনি মানে ক্রিপ্টো মার্কেট নিয়ে সিরিয়াস, ঠিক আছে। যদি আপনি ক্রিপ্টো মার্কেট নিয়ে সিরিয়াস হন, আপনার যদি প্রত্যেকদিন ক্রিপ্টো মার্কেট আপডেটের প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।